তো হাই এভরিওয়ান, আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একদম গ্রামের। আর এই মুহূর্তে আমি কিন্তু আছি বর্ধমানে। আর বর্ধমানে 108টা যে শিব মন্দির আছে, সেই মন্দিরটা আপনারা কিভাবে আসবেন আর আমি এই মুহূর্তে কি কি করছি আপনাদের সাথে টোটাল শেয়ার করব। তো সবার প্রথমে কিন্তু এই যে দেখো এখানে গেটটা আছে, এই গেটটার এই জায়গায় কিন্তু 2 টাকা করে পার পার্সন মন্দিরে ঢোকার জন্য। আর ঠিক তারই পাশে কিন্তু চপ্পল রাখার জন্য 1 টাকা। আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য, গাড়ি বাইক হলে 10 টাকা। আর এইটা দিয়ে প্রবেশ করতে হবে। আর খুব সুন্দর কিন্তু একটা জায়গা, আপনারাও আসো, ভালো লাগবে। আমি তো এসেছি। আর কারা কারা এই বর্ধমান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন যদি কারো ভালো লাগে এই জায়গায় আসার জন্য। ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। সবার প্রথমে কিন্তু আসলে এরকম টুকুন দিবে, আপনারা কিন্তু জুতো রেখে এই জায়গায় জুতো রেখে মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। আর মাত্র 1 টাকা করে নিবে পার পার্সন। তো ছোট্ট একটা ইনফরমেশান, একদম গেট দিয়ে ঢুকেই একদম পাশেই আছে কিন্তু এই জুতো রাখে। আর এখানে কিন্তু টয়লেট আছে, পেশাব করার জায়গাও আছে দুটোই। তো চলো, ঠিক আছে, ওখানেই আছে। সবার প্রথমে কিন্তু ঢুকেই আপনারা কিন্তু এখানে দেখো অনেক ধূপ জ্বালাচ্ছে। এই জায়গাটা কিন্তু ধূপ জ্বালানো হয়। আর এখানে দেখো পুজো হচ্ছে, বাউন ঠাকুর আছে এই জায়গায়। তুমি ওতে পা দাও। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু এসেছি বর্ধমানে। আর বর্ধমানে 108টা যে শিব মন্দির আছে সেইগুলো কিন্তু তোমাদের সাথে আজকে ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, আমি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি, একদম ভেতরে প্রবেশ করেছি। আপনারা কিভাবে আসবেন টোটাল কিন্তু ইনফরমেশন আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। এই যে এখান থেকে শুরু, 1 2 এই দিকটা এবার গুনে গুনে যেতে হবে। ঠিক আছে, 108টা শিব মন্দির। হ্যাঁ, এখানটা একটু হাওয়াতে বসা যায়। খুব সুন্দর কিন্তু একদম পরিবেশ। এই যে দেখে দেখে ওই দিক থেকে চলে এসেছি, এদিকটা আছে, এই দিক দিয়ে রাউন্ড একদম টোটাল এরিয়াটায় আছে মন্দির। আর আপনাদেরকে একটু ভোলে বাবার দর্শনটা করিয়ে দিই। হর হর মহাদেব। আমাদের জেঠু কিন্তু এই যে 108টা যে বর্ধমানে শিব মন্দির আছে, তো সেইগুলোর নামগুলো কিন্তু পড়ছে। আর আমরা নারায়ণ এই মন্দির কিন্তু ঘুরতে ঘুরতে আপনারা এরকম একটা ঝিল পাবে ছোট্ট টাইপের, এখানে কিন্তু টাইম কাটাতে পারবেন আপনারা। তো আর এই রোদেতে আমরা এসেছি, খুব সুন্দর লাগছে। আপনারাও এসো এই বর্ধমানে কিন্তু 108টা শিব মন্দির দেখতে। আর কিভাবে আসবেন আমি কিন্তু পুরো ভিডিওর মধ্যে বলে দেবো। ঠিক আছে, তো এখন চলো মন্দিরের যে পুরো এখানটা আছে এলাকাটা সেটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। মুন্নি বাবাজি, পার্বতী, কালার স্টার
ভকতের পুণ্যস্মৃতিতে পরিবারবর্গ সদরঘাট রোড পূর্ব বর্ধমান। তো চলো কাল হারা দুঃখ হারা। এই দেখো এই শ্রাবণ মাসে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, আর এই মুহূর্তে কিন্তু ভিড় একদম নেই, খালি একবারে। আর একদম সামনে থেকে ভোলে বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন। চলো এবারে আরেকটু সাইড সিন আছে, আপনাদের সাথে সেটা শেয়ার করবো। একদম ভোলে বাবা আমার পাশেই আছে। হর হর মহাদেব। তো ফাইনালি কিন্তু আমাদের 108টা শিব মন্দির ঘোরা হয়ে গেছে, একদম একদম মেন পয়েন্টে চলে এসেছি আবারও। একশো আট এই দিক দিয়ে চালু করেছিলাম, এই দিক দিয়ে ঘুরে 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 এখানে এসে শেষ একদম। তো চলো এই দিকটাই দেখা যাক কি আছে। আচ্ছা এখানে দেখো ঘন্টাগুলো কত আছে দেখো। কত সুন্দর লাগছে না, দারুণ দারুণ। রিকোয়েস্ট থাকবে আপনারাও আসো, খুব সুন্দর একদম পরিবেশ, নিরিবিলি, একদম ভালো লাগবে। আর আজকে আমরা বর্ধমান এসেছিলাম, এসে অনেক দিনের শখ ছিল যে 108টা শিব মন্দিরটা দেখব, তাই আমরা বেরিয়ে পড়েছি এবং শিব মন্দির প্রাঙ্গণে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং নন্দী মহারাজের যে মূর্তি সেইখানে আমরা দাঁড়িয়ে আছি আপাতত। আমাদের চারদিকটা ঘোরা হয়ে গেছে, ভারী সুন্দর জায়গা এবং একদম বেশ বড় এরিয়া নিয়েই এই পার্কটা তৈরি হয়েছে। আর এখানে জলাশয়ও আছে, বিভিন্ন লোক মানত করছে। এইরকম একটা সুন্দর জায়গা যে বর্ধমানে রয়েছে আমরা কোনোদিন আসিও নি, দেখিও নি, তাই আজকে সেই দর্শন আমরা করলাম এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে খুবই সুন্দর জায়গা। পারলে কোনো সামনেই বর্ধমান শহরের কিছুটা দূরে এই 108টা শিব মন্দির 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল। এখন প্রায় ইংরেজরা বলতে বটেই, সেই সময়কার মন্দির এবং ভারী সুন্দর, এক লাইন ধরে বহু বড় জায়গা জুড়ে এই 108টা শিব মন্দির তৈরি হয়েছে এবং খুব ভালো লাগবে এতে। ঘন্টা আছে, ফুলটা কত সুন্দর লাগছে তাই না। আর
এই দিক দিয়ে আসলে এখানে কিন্তু অনেক মানত করেছে, যারা যারা আসছে ওদের কিন্তু এখানে এই গাছটাতে কিন্তু মানত করেছে। আর আপনারাও আসলে এই জায়গায় কিন্তু ডুরি আপনারাও বাঁধতে পারেন। আর এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, আর লোকেশনটা দেখো কত সুন্দর। এই ছিল কিন্তু আমাদের 108টা যে শিব মন্দিরের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রিকোয়েস্ট থাকবে আপনাদের একবার আসো এই বর্ধমানে। আমি কিন্তু লোকেশনটা দিয়ে দেবো আমার ভিডিওর নিচেতে। আর আপনারা কিভাবে আসবেন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রেখো। আর সবাই বলো হর হর মহাদেব, ঠিক আছে? চলো।